ফুলদানি ইংরেজি কি? ফুলদানি ইংরেজি হলো ফ্লাওয়ার ভেস, VASE। এই শব্দটির আমেরিকান উচ্চারণ হলো ভেস এবং ব্রিটিশ উচ্চারণ হলো ভাস। অ্যাজ আই ফলো দি আমেরিকান ইংলিশ, আমি এই শব্দটিকে বলবো ভেস। ফ্লাওয়ার ভেস মানে হলো ফুলদানি। আবার শুধুমাত্র ভেস এই শব্দটি দিয়েও ফুলদানি বোঝায়, তবে এই ভেস শব্দটির আরও কিছু বাংলা অর্থ রয়েছে, নির্দিষ্ট বাংলা অর্থ রয়েছে। যেমন এই ভেস শব্দটির বাংলা একটি অর্থ হলো দানি এবং আরেকটি অর্থ হলো কারুকাজ করা পাত্র। স্ক্রিনে যেই কারুকাজ করা পাত্রটি দেখতে পাচ্ছেন, এই পাত্রটির ইংরেজি হচ্ছে ভেস। আপনি যদি এই কারুকাজ করা পাত্রটি আপনার বাড়িতে জাস্ট সাজিয়ে রাখতে চান, তাহলে এই ভেস শব্দটির বাংলা অর্থ হবে কারুকাজ করা পাত্র। আর আপনি যদি ফুল রাখার উদ্দেশ্যে, একদম নির্দিষ্টভাবে ফুল রাখার উদ্দেশ্যে এই ভেস বা পাত্রটি ক্রয় করে থাকেন, তাহলে এই ভেস শব্দটির বাংলা অর্থ হবে ফুলদানি। তবে আমি সুনির্দিষ্টভাবে ফুলদানি বোঝানোর জন্য ফুলদানি এর ইংরেজি বলে থাকি ফ্লাওয়ার ভেস। ফ্লাওয়ার ভেস মানে ফুলদানি। মিনা আমাকে একটি ফুলদানি উপহার দিয়েছে। মিনা হ্যাজ গিফটেড মি আ ফ্লাওয়ার ভেস। মিনা হ্যাজ গিফটেড মি আ ফ্লাওয়ার ভেস। এই ফ্লাওয়ার শব্দটি বাদ দিয়ে আপনি বলতে পারেন মিনা হ্যাজ গিফটেড মি আ ভেস। এই কথাটির মানেও হলো মিনা আমাকে একটি ফুলদানি উপহার দিয়েছে, যেহেতু এই ভেস শব্দটির মানেও হলো ফুলদানি। বাহ, ফুলদানিটা খুব সুন্দর তো। ওয়াও, দ্য ফ্লাওয়ার ভেস ইজ সো বিউটিফুল। ওয়াও, দ্য ফ্লাওয়ার ভেস ইজ সো বিউটিফুল। এখানেও আমরা ফ্লাওয়ার শব্দটি বাদ দিয়ে বলতে পারি ওয়াও, দ্য ভেস ইজ সো বিউটিফুল। সে ফুল খুব পছন্দ করে। শি লাইকস ফ্লাওয়ার্স ভেরি মাচ। শি লাইকস ফ্লাওয়ার্স ভেরি মাচ। তুমি তাকে উপহার হিসেবে একটি ফুলদানি দিতে পারো। ইউ ক্যান গিভ হার আ ফ্লাওয়ার ভেস অ্যাজ এ গিফট। অথবা ইউ ক্যান গিভ হার আ ভেস অ্যাজ এ গিফট। আমার ফুলদানিটা ভেঙে গেছে। মাই ফ্লাওয়ার ভেস ইজ ব্রোকেন। মাই ফ্লাওয়ার ভেস ইজ ব্রোকেন। আমার ফুলদানিটা ভেঙে গেছে। অথবা মাই ভেস ইজ ব্রোকেন। দুঃখ করো না বা কষ্ট পেও না। ডোন্ট বি স্যাড। ডোন্ট বি স্যাড। দুঃখ করো না। আমি তোমাকে একটি নতুন ফুলদানি কিনে দেব। I will buy you a new flower vase. I will buy you a new flower vase. আমি তোমাকে একটি নতুন ফুলদানি কিনে দেব। I will buy you a new flower vase. ডিয়ার লার্নার, ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান কিনা তা কমেন্ট করে জানাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যদি গ্রামারের কঠিন নিয়ম মুখস্থ না করেও সহজে ইংরেজি শিখে ইংরেজিতে দক্ষ হতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।